আমার ঘুম আসতে কয়েক সেকেন্ড সময় লাগে। মাথার দিকে জানালায় অন্ধকার আকাশ, সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের পাতায় দরজায় পাল্লার মতো ঝুলে পড়ে। তারপর আর কিছু মনে থাকে না। স্বপ্ন দুঃস্বপ্নের রাজ্যে তলিয়ে যায়, কিন্তু সেই ঘুম যে বেশিক্ষণ স্থায়ী হলো না। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো নেই। ভোর 4টা বাজে ঘুম থেকে উঠেছি। উঠিনি, এক প্রকার উঠতে হলো। আমার কন্যার প্রচণ্ড পরিমাণ পায়ে ব্যথা শুরু হয়ে গেল, কোনো কারণ নেই। রাত্রে ভালো মানেই ঘুমালো। এরপর ভোর 4টা থেকে এক নাগাড়ে ব্যথা, কি যন্ত্রণা! সে পা না ফেলতে পারছে, না ভাঁজ করতে পারছে, কোনো কিছু করতে পারছে না। বারবার বলছে, মা বরফ দাও, বরফ দাও। অনেক টুকরো বরফ তার পায়ে ব্যবহার করা হলো, কিন্তু কোনো ফলই হচ্ছে না। এরপর একটা ব্যথার মলমও তার পায়ে ম্যাসাজ করা হলো। তাতে কি এই ব্যথা কি সেরে যায়? প্রচণ্ড যন্ত্রণা কাতরাচ্ছে, বুকটা মনে হয় যেন ফেটে যাচ্ছে। বারবার ঠাকুরকে ডাকছি, ঠাকুর এই কষ্টটা তুমি আমাকে দিতে পারো, ওকে একটু মুক্তি দাও, ও একটু ঘুমাক। যাই হোক, ঠাকুর আমার ডাক শুনলো না। সকালবেলা কেউই খাওয়া দাওয়া করেনি, সোজা চলে গেলাম হাসপাতাল। হাসপাতাল যাওয়ার আগেই এদিকে দেখুন পাবনার বাসটা চলে আসলো, আর বৃষ্টি চলে আসলো। তো যাই হোক, বাংলা কলেজের অপোজিটে একটা যাত্রী ছাউনি আছে, সেখানে দাঁড়িয়ে পড়লাম প্রায় 1.5-2 ঘন্টার মতন, কারণ আজকে অনেক সময় ধরে মুষলধারে বৃষ্টি হলো। আর এরপর আসলাম হাসপাতালে। এসে কিছু সময় পরে ম্যামকে দেখানো হলো। তারপরে ওকে দেখলো, কিছু ওষুধপত্র দিল, টেস্ট দিল। ও রক্ত নিতে হবে। সে ভয়ে আমি আজকে বললাম যে না, আজকে আর করবো না টেস্টগুলো। প্রচণ্ড ভয় করছিল, মেয়েটা এমনিতে দুর্বল, তার উপরে আঘাত। সিরিঞ্জ নিয়ে যদি এতগুলো রক্ত নেওয়া হয়, ও সহ্য করতে পারবে তো? এই যে বলি, আমরা বাঙালি মা, সন্তানের কষ্ট আমাদের কষ্ট। যাই হোক, টেস্ট আর 2 দিন পরে করবো, একটু আগে স্বাভাবিক হয়ে নিক। কিছু ওষুধ দিয়েছে। আর এদিকে তো আমার টেনশনে অবস্থা খারাপ, ওকে আমি কী খাওয়াবো, কী করব। আর আসলে কিছু গাফলতি আমারও আছে, বিশেষ করে ফেসবুকে পেজটা খোলার পর থেকে আমি মনে হচ্ছে কিছুটা উদাসীন হয়ে পড়েছি। অ্যাজ এ মা হিসেবে সেটা আমার জন্য লজ্জা। নিজেকে কোনোভাবে ক্ষমা করতে পারছি না। মনে হচ্ছে আগে আমি তাকে যেভাবে সময় দিতাম, এখন হয়তো সেভাবে পারছি না। আসলে এটাই বাস্তব, স্বীকার করি আর না করি। হয়তো স্বীকার করলে নিজে লজ্জিত হব, সেই ভয় স্বীকার করতেও ভয় করে। আর কি বলি বলেন? আপনারা সবাই আমার মেয়েটার জন্য একটু আশীর্বাদ করবেন, ও যেন আগের মতন দুরন্ত হয়ে উঠতে পারে। আমার রান্নাঘরে মশলার কৌটা যেন সবসময় খাটের উপর থাকে। আলুগুলো যেন খাটের উপর এসে আমার চিল্লাই বলতে হয়, মা আমি বেড কভারটা 2 দিন আগে চেঞ্জ করেছি।